আমরা শত ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। আর সেই জায়গায় খুঁজে পেতে চাই বাড়িরই বিকল্প কোনো থাকার আস্তানা, ঘরোয়া খাওয়া দাওয়া, আর পেতে চাই আত্মীয় স্বজনের মতো আপ্যায়ন। এখানে আসা কিন্তু সার্থক। ফার্স্ট টাইম এসে খুব ভালো লেগেছিল, তাই জন্য আরো দুবার। রাত্রিবেলার ডিনারটা দিয়ে গেল। 1 বছরের বাচ্চাকে নিয়ে যে এখানে এসেছেন, কোনো প্রবলেম হচ্ছে না তো? না, কোনো প্রবলেম হচ্ছে না। এখন সামনের দিকে যাচ্ছি হাতি দেখতে। আমাদের হোমস্টেটা কিন্তু পেট ফ্রেন্ডলি। এখন আমরা পৌঁছে গিয়েছি ঝাড়গ্রাম স্টেশনে। আর হাওড়া থেকে ঝাড়গ্রাম আসার কি কি ট্রেন রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর আজকে আমরা যেতে চলেছি আমাদের হোমস্টেতে, যার নাম হলো সকালের শিশির। তো এখান থেকে মানে ঝাড়গ্রাম স্টেশন থেকে যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার, আর আমাদের গাড়িতে সময় লাগবে ওই 12 থেকে 15 মিনিট মতো। স্টেশন থেকে 10 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের দুদিনের থাকার আস্তানা সকালের শিশির হোমস্টে। এই সামনে রয়েছে আমাদের হোমস্টের মেন গেট, আর সামনেই দেখতে পাচ্ছ মেন রোড রয়েছে। মেন রোডের ওপরেই কিন্তু রয়েছে আমাদের হোমস্টেটা। আর ভিতরটা জাস্ট অসাধারণ, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। এখানে এলে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে এরকম একটা জায়গায় আজকে এবং কালকে আমরা 2 দিন স্টে করতে চলেছি। ফার্স্ট তোমাদেরকে আমাদের রুমটাই ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা, আর সামনেটা একদম ফ্রন্টে কিন্তু একটা বড় আরাম কেদারা টাইপের রয়েছে, যেখানে তোমরা বসে সময় কাটাতে পারবে। সন্ধ্যেবেলা কিন্তু এখানটা খুবই সুন্দর লাগবে। আর চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এবার চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দেওয়া যাক। আমরা যেহেতু 4 জনের জন্য বুকিং করেছিলাম, তাই আমাদেরকে দেওয়া হয়েছে এই রুমটা, যেখানে রয়েছে 2টো বেড। আর এই বেডে দুজনে তো তোমরা আরামসে শুতে পারবে, তাছাড়াও সাথে যদি বাচ্চা থাকে তাহলেও ইজিলি এখানে 3 জনে শুতে পারবে। তোমাদেরকে দেখাই, এরকম বোথ সাইডেই রয়েছে কিন্তু বোর্ড, আর তার সাথে চার্জিং পয়েন্ট, যেখানে কিন্তু তোমরা বিছানায় বসে আরামসে মোবাইলে চার্জ দিতে পারবে। একদম 2টো বেডের মাঝখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে ছোটখাটো। আমাদের যে ড্রেসগুলো আনবে সেগুলো একদিনের জন্য এখানে রাখতেই পারো। আর এখানে একটা দিয়েছে, দেখো, ইলেকট্রিক কেটল দিয়েছে, যেটা কিন্তু ভীষণ কাজে লাগবে। হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছ একটা উইন্ডো রয়েছে, অপোজিটেও একটা উইন্ডো রয়েছে, আর তার ওপর কিন্তু রয়েছে এসি। এই উইন্ডোটা খুললে একদম পাশেই একটা সুন্দর ভিউ পাবে, জাস্ট অসাধারণ। আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ একটা মিরর, যেটা ভীষণভাবে কাজে লাগবে আমাদের সাজগোজের জন্য। আর তার পাশেই রয়েছে কিন্তু বাথরুম। তো চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা বড় বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে, কল রয়েছে, প্লাস গিজার রয়েছে, যেটা শীতকালের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে বেসিন। টোটাল এই রয়েছে ওভারঅল বাথরুমটা। আমাদের রুমের পাশেই কিন্তু রয়েছে এখানে ডাইনিং এরিয়া। আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু যারা 4 হুইলার নিয়ে আসছো তাদের কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর সব থেকে যে ইম্পর্টেন্ট কথাটা, এই আমাদের হোমস্টেটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আমরা সবাই মিলে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর তোমাদেরকে বললামই যে আমাদের একদম রুমের পাশেই রয়েছে এখানে ডাইনিং রুম। এখানটাতেই আমরা আজকে লাঞ্চ করব। সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে মা আর বাপিও বসে পড়েছে, আমি আর দিদিও বসে পড়ব। তারপর কি কি খাচ্ছি, খাবার কেমন কি রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। রয়েছে ভাত, আর এটা হয়েছে কলমি শাকের বড়া, আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, এই রয়েছে স্যালাড, এটা রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর এটা রয়েছে পটল চিংড়ি, এখানে রয়েছে চাটনি, এই রয়েছে পাঁপড়, এখানে রয়েছে কি সর্ষে কাতলা, আর সবশেষে মিষ্টি দই। ভাবি কেমন লাগছে? খুব ভালো। এবার আমরা নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এদিকে রয়েছে পটল আলু চিংড়ি। খুব ভালো লাগছে আমার কিন্তু খেতে। কেমন লাগছে দিদি তোর?
ডালটা দুর্দান্ত হয়েছে। দেখো জাস্ট মাছটা কতটা বড়, এক কথায় দারুণ, আর বেশি বলতে পারছি না, কেননা একটু ভালো করে খেতে দিতে হবে। আমরা তো খাচ্ছি, আর বাকি যারা গেস্টরা আসবে তাদেরও রিভিউ তোমাদেরকে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব যে তাদের কেমন লাগছে। তো চলো খেয়ে নিই। মা আর বাপির কিন্তু টোটালি খাবার খাওয়া কমপ্লিট, আর মা বাপি তো তাদের রিভিউ দিয়েই দিয়েছে। আর আমরা শেষ পাতে নিয়েছি চাটনি আর পাঁপড়। 2000 years later. এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমাদের হোমস্টে থেকে আমাদের সন্ধ্যের চা আর বিস্কিট দিয়ে দিয়েছে। আমি জাস্ট বাইরে বেরিয়ে এগুলো আনলাম, ওনারাই কিন্তু আমাদেরকে একদম রুমের মধ্যেই দিয়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের 3 জনের জন্য দুধ চা, বাবার জন্য এখানে রয়েছে লিকার চা। রুমে চা খাওয়া কমপ্লিট করে এখন আমি চলে এসেছি আমাদের হোমস্টের ডাইনিং এরিয়াতে, কারণ কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। সন্ধ্যের স্ন্যাক্সে কি কি রয়েছে আর রাত্রিবেলার ডিনারে কি কি রয়েছে, প্লাস আমাদের হোমস্টেটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে এই রাত্রিবেলায়, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। সকালের শিশির হোমস্টেকে সকালে তো তোমাদের সামনে প্রদর্শন করলামই, এবার সকালের শিশির হোমস্টে রাত্রিবেলা কতটা মায়াবী হয়ে উঠেছে সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করব। মেন এন্ট্রান্সের ওপরে কিন্তু রয়েছে মাধবীলতা ফুলের গাছ, দেখতে পাচ্ছ ফুলও হয়েছে। আর এটা রয়েছে আমাদের হোমস্টের মূল এন্ট্রান্স। বোথ সাইডে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট লাইট রয়েছে। গোটা পোর্শনটা জুড়ে কিন্তু এই লাইটটা লাগানো রয়েছে। আর ওই দিকে রয়েছে আমাদের কটেজগুলো, আর এখানে সমস্ত গাছগাছালিগুলো দেখো কতটা সুন্দর লাগছে। ফাইনালি আমাদের সন্ধ্যাবেলার জন্য খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে মুড়ি রয়েছে, এখানে পাকোড়া রয়েছে, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এত কিছু আমরা খেতে পারবো না, তাই অর্ধেক আমরা এখন তুলে দিচ্ছি। ঘড়িতে এখন বাজছে 10টা, আর আমরা রয়েছি আমাদের রুমের ঠিক ব্যালকনিটার সামনে, আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আমাদের ডিনারে রয়েছে আজকে ভাত, চিকেন, তার সাথে ঢ্যাঁড়স আর আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এখানে ডাল রয়েছে, আর রয়েছে সন্দেশ। দুপুরবেলা অলরেডি এখানকার খাবার খেয়েছি, সত্যি অসাধারণ খেতে, নতুন করে আর কিছু রিভিউ দেওয়ার নেই। তাও চিকেনটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো, বাট এটা আগে খেয়ে নিই। এবার এখানে নিয়ে নিয়েছি আমরা চিকেন, এই রয়েছে চিকেনের গ্রেভি, আর সাথে একটু আলু নিলাম। তো এবার আমি ট্রাই করি। একটা আলাদা রকম টেস্ট, মানে যেরকমটা বাড়িতে খাই সেরকমটা কিন্তু একদমই নয়, একদম অন্যরকম একটা স্বাদ পাচ্ছি। তোর কেমন লাগছে? বুঝতে পারছি না, অন্যরকম খেতে। The next day. এখন ঘড়িতে বাজছে সকাল 6টা, আর এখানকার ওয়েদারটা জাস্ট দেখো। অলরেডি কিন্তু কাল রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সমস্ত গাছপালা ভিজে রয়েছে। আর এখানটা রয়েছে আমাদের হোমস্টে গার্ডেন এরিয়া, সামনে রয়েছে আমাদের হোমস্টে রুমগুলো। এখন বাজছে ঘড়িতে 7:15, আর আমরা চা খাওয়া ফেলে রেখে এখন সামনের দিকে যাচ্ছি হাতি দেখতে, কারণ এইমাত্র শুনলাম সামনের দিকে নাকি হাতি এসেছে। দেখো এই সামনে রয়েছে হাতিটা, যতটা পারছি জুম করে দেখাচ্ছি। সামনের কিন্তু বাঁশ গাছগুলোকে ভাঙছে রীতিমতো। আর ওই দিকে সামনে কিন্তু একটা হেঁটে হেঁটে আসছে, একদম ওইখানে আসবে আসবে একদম সামনে থেকে। এটাকে দেখো বাঁশ পাতা খাচ্ছে। এখানে আসা কিন্তু সার্থক।
সকাল সকাল কিন্তু আমাদের রুমে আমরা চা পেয়ে গিয়েছিলাম, আর চা খাওয়া বন্ধ করে আমরা সবাই মিলে ছুটেছিলাম হাতি দেখতে। আর এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ওই রয়েছে আমাদের ব্রেকফাস্ট। আর এই রয়েছে এখন সকাল 9টার ভিউ। তো চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টে কী কী দিয়েছে সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এই রয়েছে আমাদের ব্রেকফাস্ট, পরোটা রয়েছে, এখানে বয়েল এগ রয়েছে, এখানে ঘুগনি রয়েছে, আর এখানে মিষ্টি রয়েছে। এটার নাম কি বাপি? ছানার জিলাপি। বাটি ভর্তি কিন্তু এখানে ঘুগনি দিয়েছে, দেখতে পাচ্ছ উপরে স্যালাড দেওয়া রয়েছে। এক কথায় অসাধারণ খেতে, মেলায় যেরকম আমরা ঘুগনি খাই ঠিক সেরকম খেতে লাগছে। পুরো বাটি আমি সবার করে দেবো, এত সুন্দর স্বাদ। এইমাত্র আমরা বেলপাহাড়ি সাইট সিন কভার করে এলাম, আর কালকে লাঞ্চ এবং ডিনারের ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং কি কি মেনুতে ছিল এবং খাবার কেমন ছিল তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সেকেন্ড দিনে এবার আমরা লাঞ্চ করতে যাব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি একদিন এখানে স্টে করো সেখানে তোমরা লাঞ্চে পাবে মাছ, আর রাত্রিবেলা তোমরা কিন্তু পাবে চিকেন। আর যদি তোমরা দুদিন স্টে করো তাহলে কিন্তু সেকেন্ড দিন তোমরা লাঞ্চে পেয়ে যাবে মাটন। চলে এসেছি আমরা লাঞ্চ করতে, আর দেখো মেনুতে কি কি আছে। এটা রয়েছে বেগুনি, এখানে রয়েছে আলুর চোখা, এখানে রয়েছে শুক্তো, ভাত, আলু পোস্ত, মাটন, স্যালাড, ডাল, আর এদিকে রয়েছে পাঁপড়, চাটনি, আর তার সাথে দই। তুমি যেহেতু রান্না করো বাড়িতে, তুমি বলবে তোমার রান্না থেকে কতটা বেশি আলাদা। তোমাদেরকে দেখাই, শুক্তোতে এখানে আলু রয়েছে, কুমড়ো রয়েছে, করলা রয়েছে, বেগুন রয়েছে, ডাঁটা ছিল সেটা আমি তুলে দিয়েছি। এবার আমি একটু টেস্ট করি। একদম অন্য রকম একটা শুক্তো খাচ্ছি, মানে বাড়িতে যেমন হয় বা অনুষ্ঠান বাড়িতে যেমন হয় তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। মাটনে এই রয়েছে একটা আলু, আর এই দেখতে পাচ্ছ এখানে গ্রেভি। জাস্ট কিন্তু আমরা খেয়ে উঠলাম, আর এখন আমরা দুজনে আরামকে দাঁড়ায় বসে রয়েছি। আর যেহেতু আজকে রথ, তাই ওখানে দেখতে পাচ্ছ রথ সাজানো হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 6:45, আর দিদি আর আমি দুজনেই স্নান করে নিলাম, কারণ কি সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরোনো হয়েছিল, তাই স্নান করা হয়নি। আর দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের কিন্তু চারিদিকে আলো জ্বলে গেছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ফ্যামিলি ছাড়াও আরও এখানে কিন্তু দুটো ফ্যামিলি রয়েছে, যেটা এখানে এবং ওই রুমে স্টে করছে। তো তাদের থেকেও রিভিউ নেব, তাদের এখানে সমস্ত কিছু ঘুরে কেমন লাগলো এবং এখানকার আতিথেয়তা, ব্যবহার এবং খাবার কেমন তাদের লেগেছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। ফার্স্ট টাইম এসে খুব ভালো লেগেছিল, তাই জন্য আরও দুবার। কোথা থেকে খবর পেয়েছিলেন মানে এই হোমস্টেটার বিষয়ে? সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়েছিলাম, মানে ফেসবুক পেজ নাকি গুগলের কোনো রিভিউ দেখে? পেজ গুগল দুটোই। আমরা ঝাড়গ্রাম সার্চ করেছিলাম যে হোমস্টে বা রিসর্ট ভালো কোনো, তো এটা আমাদের পছন্দ হয়েছিল বলে ফার্স্ট টাইম এসেছিলাম। তারপরে আরও দুবার ওই ভালো লাগার জন্য আরও দুবার। তোমার কেমন লেগেছে বলো? হলো ভালো লেগেছে এখানে এসে? নামিয়ে বলো ভালো করে। তো ভীষণ এনজয় করে এখানে, এত ভালো পরিবেশ। বাচ্চাদের আমার জন্য আদর্শ, কারণ এখানে ফাঁকা ওপেন স্পেস আছে, খেলনা থাকে, এদের জন্য বেবিদের সুইমিং পুলও আছে এখানে রাখা থাকে। ওরা ওয়াটার ফিল করে দেয়, তারপর বাচ্চারা এনজয় করতে পারে। মাল্টিপল বাচ্চা এবং বড়রাও করতে পারে, বড় সাইজের সুইমিং পুল আছে, ওখানে গার্ডেন আছে। শহুরে জীবন থেকে বেরিয়ে মানে ও একটু গ্রাম্য পরিবেশটা খুব এনজয় করে। হ্যাঁ, স্কুলে ছুটি পড়লে মোটামুটি আমরা আর চেষ্টা করি। এখানকার খাবার দাবার আর দাদার আতিথেয়তা কেমন লেগেছে তোমাদের? এখানে আসার মেন কারণগুলোর মধ্যে কিন্তু খাবারটা একটা উল্লেখযোগ্য জায়গায় আছে। এখানের খাবার এতটাই ফেমাস, আমাদের খুব স্পেশাল লাগে।
প্রত্যেকটা রান্না বাঙালি ঘরোয়া যেসব রান্নাগুলো হয় সেগুলো একটু মেপে মেপে করা হয়, আর সব খাবার মুখে লেগে থাকবে। এমনকি আমি পরে এসে লক্ষ্য করেছি অন্য হোটেলের লোকেরা এখানে এসে খেয়ে যায়, তারা স্টে করছে অন্য জায়গায় কিন্তু লাঞ্চ ডিনার এখানে করে যাচ্ছে। তো এরা রান্নার জন্য এখানে ফেমাস আছে। সেকেন্ড ফ্যামিলি যেটা বললাম যে এই কটেজে ছিল, কিন্তু যেহেতু ওনাদেরই মেয়ের এইমাত্র বার্থডে সেলিব্রেশন হলো, তাই আমি ভাবলাম যে কেননা ওখানে গিয়ে রিভিউটা নেওয়া যায়, তাই ওনাদেরকে বললাম যে একটু ওখানে গিয়ে বসতে। তো চলো সরাসরি একদম ওনাদের কাছে গিয়ে এই কটেজের রিভিউটা নেওয়া যাক। বাচ্চাটার বয়স কত? 1 বছরের বাচ্চাকে নিয়ে যে এখানে এসেছেন, কোনো প্রবলেম হচ্ছে না তো? না, কোনো প্রবলেম হচ্ছে না। আমার বাচ্চা তো আলাদা করে যে হ্যাঁ ডাল দিয়ে দিচ্ছি, ওরা সেদ্ধ করে সব দিয়ে দিচ্ছে, প্লাস রাতের রুটি আমার বেবি খায়, তো ওটা ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে, তো আমাদের সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আর যে বার্থডে সেলিব্রেশনটা হলো আপনারা কি সব কিছু অ্যারেঞ্জ করেছেন না দাদা অ্যারেঞ্জ করে দিয়েছে? ফোনে বলে দিয়েছিলাম আমাদের কি লাগবে না লাগবে, বাকিটা দাদাই সব করে দিয়েছে। আচ্ছা, আর আপনাদের কেমন লাগছে যদি বলেন এখানে এসে? সেটা খুবই সুন্দর, মানে যেটুকু আশা করেছিলাম তার থেকে অনেক 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 বেশি কিছু পাচ্ছি। আর এখানে কি ফার্স্ট টাইম এলেন আপনারা? আমাদের এটা ফার্স্ট টাইম ছিল। আর মানে কিভাবে এসেছেন, মানে কোথা থেকে জানতে পেরে এসেছেন? যে একটা মনসুন অফার চলছে না, ওটা থেকেই এসেছে, যেটা আগস্ট মাস অবধি আছে। তো সেই থেকেই ফোন করে যোগাযোগ করে আসা আর কি। আমরা তো খুবই চিন্তায় ছিলাম যে বাচ্চা নিয়ে যাব, আমাদেরও অনেকদিন পরই সফর, তো কোনো অসুবিধা আপাতত হয়নি। যা এক্সপেক্ট করেছি তার চেয়ে বেশি ভালোই এখন ঠিক আছে। আর খাবার দাবার কেমন এখানকার? খাবার দাবার তো শেষ হচ্ছে না, আবার এসে যাচ্ছে এত খাবার দাবার, মানে খুব প্রত্যেকটা খুব ভালো। খাবারের টেস্টও খুব ভালো, ঘরোয়া ব্যাপার, বাঙালিয়ানা সব কিছু আপনারা এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমাদেরকে এখানকার রিভিউও দিয়ে দিলাম আর সব কিছু তো ঘুরে দেখালামই। আর বাকি রাতটুকুতে কি কি আমরা ডিনার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা একদম শেষ অবধি দেখতে থাকো। হোমস্টেটা কতদিনের পুরনো? এই হোমস্টেটা 2022 সালে খোলা হয়েছে, 2022 থেকে 2025। আচ্ছা, মানে আমি যদি এখন বলি যে আমি তো মনসুন অফার দেখে এসেছি, এই অফারটা ডিটেইলসে যদি একটু বলে দাও। এই অফারটা মূলত আমরা অফ সিজনেই রাখি, আর মনসুনে তো ঝাড়গ্রামে প্রচুর লোক ঘুরতে আসে, তাদের কথা মাথায় রেখেই এই অফারটা আমাদের তৈরি করা থাকে। কতজন লোক আসলে কি কি রেট আছে না রেট আছে সেটা তো আপনাদের স্ক্রিনেই দেখতে পেয়ে যাবে যারা যারা আসতে চাইবে। আর অফারটা টোটালটাই ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম, মানে এই অফারের মধ্যে স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে, এসি কটেজে থাকার ব্যবস্থা আছে, তাছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এই ব্যবস্থা আছে, প্লাস ঝাড়গ্রাম অ্যান্ড বেলপাহাড়ি দুটোরই সাইট সিনের ব্যবস্থা আছে, আর ইনক্লুডিং এসি কার, এসি কটেজ সব কিছু নিয়ে। আচ্ছা, এই অফারটা কতদিন চলবে? এই অফারটা অগাস্ট মাস টোটাল, মানে জুন জুলাই আগস্ট, আচ্ছা, এই তার 3 মানে মাস পুজোর অফার আলাদা রয়েছে। পুজোর অফার আলাদা রয়েছে, সেটা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, প্লাস স্ক্রিনে উঠছে, আপনারা কল করে জেনে নিতে পারবেন। আর যদি এখানে মানে আমাদের ভিডিও দেখে কেউ আসে তাদের জন্য কি অফার রয়েছে? অফার নিশ্চয়ই পাবে। অফার যখন আসবে, যে সময় আসবে, যেরকম মার্কেট থাকবে সেগুলো অফার নিশ্চয়ই পাবে। বলতে হবে শুধু আপনাদের, মেনশন করে দিতে হবে যে হ্যাঁ, আমাদের ভিডিও হ্যাঁ, দেখে হ্যাঁ। এসেছে। আমাদের রাত্রিবেলার ডিনারটা দিয়ে গেল, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের 4 বাটি চিলি চিকেন দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু কোয়ান্টিটিতে বেশি রয়েছে তাই আমরা একটা বাটি কিন্তু ওনাদেরকে আবার পাঠিয়ে দিয়েছি। এই রাইস রয়েছে, আমাদেরকে কিন্তু বলা হয়েছে রাইস আরও লাগলে দেওয়া হবে, বাট আমরা যেহেতু কালকেই বেরোবো তাই বেশি খাওয়া দাওয়া করবো না। মিক্সড রাইস কিন্তু একটু চিলি চিকেন নিলাম, গ্রেভি নিয়েছি। ওহো, চিলি চিকেনটা মারাত্মক ভালো খেতে হয়েছে, মারাত্মক। মা তোমার কেমন লাগছে? ভালো? ভালো না খুব ভালো? খুব ভালো, দিদি তোর? আমার ফেভারিট কম্বো। আর এখানে শেষ পাতে রয়েছে মিষ্টি ল্যাংচা। সেকেন্ডের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম।
আর আমরা এখানে যেহেতু দুদিনে স্টে করেছি তার জন্য দুপুরবেলা মানে সেকেন্ড ডে দুপুরে আমরা পেয়েছিলাম কিন্তু মাটন থালি। তোমরা যারা দুদিন এখানে থাকবে তারাই কিন্তু একমাত্র এই মাটন থালিটা সেকেন্ড ডে দুপুরবেলা পেতে পারো। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দিলাম। আর তোমরা যারা যারা এই মনসুনে ঘুরতে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই ঝটাপট বুক করে নাও। আর অফারটা তো তোমাদেরকে জানালামই, আর হোমস্টে যিনি ওনার রয়েছেন তার মুখ থেকেও কিন্তু তোমরা শুনলে যে জুন থেকে আগস্ট অবধি চলবে এই অফারটা। আর আরও একবার তোমাদেরকে এই অফারের ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর যারা আমাদের ভিডিও দেখে আসবে তারা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে, সেটা কিন্তু তোমাদেরকে কলেই মেনশন করতে হবে। তো পরের ব্লগে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, সেই সাইট সিনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে হাওড়া থেকে পুরো ঝাড়গ্রামের সমস্ত সাইট সিন শেয়ার করেছি। তো দেখা হচ্ছে বেলপাহাড়ি ব্লগে। টাটা।